আমাকে কি আপনি চিনতে পারেন নাই গো নবী? আমি আপনার অতি সুপরিচিত বন্ধু ফেরেশতা জিব্রাইল। এবার আমার নবী বলেন, রে জিব্রাইল, আমি নবীর কাছে তুমি অন্য সময় আসতা, কত সুন্দর চেহারা নিয়ে আমার কাছে আগমন করতা, কিন্তু জিব্রাইল আজকে তুমি এমন কুৎসিত বিশ্রী চেহারা নিয়ে আসলা, তোমার এত চিনাই যাচ্ছে না, ব্যাপারটা কি? এবার জিব্রাইল বলেন, গো নবী, অন্যদিন আমি জাহান্নামের হাজার হাজার বছরের দূরত্বের রাস্তা দিয়ে আপনার কাছে আসতাম, নবী আমার আজকে আসার সময় মাত্র 500 বছরের দূরত্বের রাস্তা দিয়ে আসছি। ওই যে আমি মাত্র 500 বছরের দূরত্বের রাস্তা দিয়ে আসলাম, আর জাহান্নামের আগুনের তাপ আমার চেহারায় লাগছে, এই জন্য আমার চেহারা বিবর্ণ হয়ে গেছে। এখন চিন্তা করেন জাহান্নাম কত ভয়ঙ্কর হবে। আল্লাহ তাআলা বলেন, নারুল্লাহিল মুকাদা। এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যে জাহান্নাম তৈরি করলাম, আগুন তৈরি করলাম, এই আগুনের নাম দিলাম আমি আল্লাহ, আল্লাহর আগুন। অর্থাৎ আল্লাহ যত বড়, আল্লাহর দয়াও তত বড়, ঠিক কিনা কন? আর আমার আল্লাহ যত বড়, আমার আল্লাহর শাস্তিও তত বড়। নাউজুবিল্লাহ, জুরে কন। আল্লাহ যত বড়, আল্লাহর দয়াও তত বড়, আর আল্লাহ যত বড়, আল্লাহর শাস্তিও তত বড়। আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের পরিচয় দিলেন, নারুল্লাহিল মুকাদা। এই জাহান্নামের আগুন এমন একটি আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলেন, এর দুনিয়ার মানুষ শুন, ওই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন। দুনিয়ার আগুন হলো যদি হাতে লাগে হাত পুড়ে, পায়ে লাগলে পা পুড়ে, শরীরের কোনো অঙ্গে লাগলে ওই অঙ্গ পুড়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু এরপরও ওই আগুনের মধ্যে 1 মিনিট বা 1 সেকেন্ড আমরা হাত রাখতে পারবো না, ইচ্ছা করে জাহান্নামে পা দিতে পারবো না, ওই দুনিয়ার আগুনের মধ্যে হাত দিতে পারবো না। আমার আল্লাহ তাআলা বলেন, ওই জাহান্নামের আগুন এমন এক ভয়ানক আগুন হবে রে বান্দা বান্দি, শোন, শরীরের যে কোনো অঙ্গে লাগতে দেরি হবে, সাথে সাথে কলিজা পর্যন্ত গুনাহ হয়ে যাবে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এর দুনিয়ার মানুষ, 1 নম্বরের গুণ হলো যারা নাকি গায়েবের প্রতি ঈমান রাখে, যারা খারাপ আমল করবে তাদেরকে জাহান্নামে দিয়ে দিব। যারা জান্নাতে যাবে অফুরন্ত নিয়ামত তারা ভোগ করবে। ওই জান্নাত কেমন জান্নাত? বান্দা দুনিয়ার জমিনে কোনো কিছু খাওয়ার ইচ্ছা করলে ওই খাবারের কাছে যাইতে হয়, কষ্ট করে খাইতে হয়, কথা কোন ঠিক কিনা? আপনার মনে চাইলে একটা আপেল খাবেন, আপনাকে আপেলের কাছে যেতে হবে, তারপর আপেল হাতে নিয়ে খাইতে হবে। আপনার আঙ্গুর খাইতে মনে চাইল, বাজারে যাইয়া আঙ্গুর কিনে আনতে হবে, তারপর খেতে হবে। আল্লাহর পয়গাম্বর বলেন, এরে আমার উম্মতের দল, দুনিয়ার জমিনে যারা নেক আমল করবে, ভালো আমল করবে, আল্লাহর নাফরমানি করবে না, আল্লাহর কথা অনুযায়ী যারা চলবে, নবী আমার বলেন, জান্নাতে যাওয়ার পরে তারা ইচ্ছা করবে, একটা আপেল খাইতে মন চাইছে, শুধু ইচ্ছা করবে, মুখে উচ্চারণ করা লাগবে না, শুধু মনে মনে ইচ্ছা করবে আপেল খাইতে মন চাইছে, আল্লাহর সামনে আপেল প্রস্তুত করে দিবেন। মন চাইলো আঙ্গুর খাইবেন, আঙ্গুর গাছের নিচে আপনি শুয়ে থাকবেন, আঙ্গুর গাছ নিজের থেকে নিচে নাইমা আপনার মুখে আঙ্গুর দিয়া যাবে। সুবহানাল্লাহ। কোন কল্পনা করা যায় না জান্নাত কেমন। এই জন্য নবী বলেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর নবী বলেন, এরে আমার উম্মতের দল, জান্নাত এমন একটা নিয়ামতপূর্ণ বাগান, যেই জান্নাত চর্ম চক্ষু দ্বারা দেখা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। কোন ধারণার চাইতো উর্দে, অর্থাৎ আপনি যেই পরিমাণ ধারণা করবেন যে জান্নাত মনে হয় এমন,
আপনার ধারণাটা যত উঁচু মাকামেই যাক না কেন, মনে করবেন এর চাইতো কোটি কোটি গুণে বেশি জান্নাত সুন্দর। সুবহানাল্লাহ। অনুমানও করা যাবে না, আর দুনিয়ার চর্মচক্ষুর দ্বারা দেখাও সম্ভব হবে না। সুবহানাল্লাহ জুড়ে পড়েন। আল্লাহর নবী বলেন, আকাশে পাখি উড়ে যায়, দুনিয়ার জমিনে মন চায় ঠিকই পাখি খাওয়ার, কিন্তু ধরতেও পারে না আর খাইতেও পারে না। দুনিয়ার জমিনে শিকারী যারা সব সময় শিকার করে পাখি আনতে পারে না, যখন আনতে পারে তখন খায়। নবী আমার বলেন, আমার উম্মতের দল শুনো, জান্নাতে যাওয়ার পরে মাথার উপর দিয়া পাখিগুলো উড়াল দিয়া যাবে। যাওয়ার সময় যদি তোমার মনে ইচ্ছা হয় ওই যে পাখিটা উড়িয়া যায়, যদি আমি এই পাখির গোশত খাইতে পারতাম, শুধু ইচ্ছা করবা, উচ্চারণ করা লাগবে না। ইচ্ছা হলো মনের কাজ, আর উচ্চারণ করা হলো মুখের কাজ। ইচ্ছা করতে হলে উচ্চারণ করার দরকার হয় না। জান্নাতি যারা হবে তারা শুধু ইচ্ছা করবে যে ওই যে পাখিটা উড়ে যায়, যদি এই পাখির গোশত খাইতে পারতাম। নবী আমার বলেন, ইচ্ছা করতে দেরি হবে, ওই পাখি ভুনা হইয়া জান্নাতের সামনে উপস্থিত হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। সাথে সাথে উপস্থিত হয়ে যাবে। এরপরে আপনি জান্নাতি পাখির গোশতগুলোকে, হাড্ডিগুলো এক জায়গায় রাখবেন, আল্লাহর কুদরতে ওই পাখিটা আবার পরিপূর্ণ পাখি হইয়া আকাশে উড়াল দিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করা যায় জান্নাত কেমন। ওই জান্নাত আমরা কোনোদিন দেখি নাই, কিন্তু বিশ্বাস করি কি করি না। আমার আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছেন, ওই জাহান্নাম কোনোদিন দেখি নাই। এমন এক জাহান্নাম আল্লাহর পয়গম্বর বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন নাকি বিচার দিবস কায়েম করবেন, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষদেরকে হাসরের ময়দানে উপস্থিত করবেন। আর হাসরের ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সূরত থাকবে, কাহারিয়তের সূরত। আল্লাহ তাআলা সূর্যকে আদেশ দিবেন, রে সূর্য, আয় তুই আজকে মানুষের মাথার অর্ধ হাত উপরে অথবা 1 মাইল উপরে অবস্থান কর। বর্তমানে সূর্য আমাদের কাছ থেকে 9,13,00,000 মাইল উপরে আছে। সুবহানাল্লাহ পড়েন। 9,13,00,000 মাইল উপরে, এর মধ্যখানে আবার কত গ্যালাক্সি। এরপরও সূর্য মাত্র একটা মুখ দিয়ে আমাদের জমিনের মধ্যে তাপ দেয়। যদি ওই তাপটা বেশি দিয়া দেয় তাইলে জমিনের মানুষ সহ্য করতে পারে না, ঠিক কিনা কন? আর আমার নবী বলেন, হাসরের ময়দানে আল্লাহ সূর্যরে আদেশ দিবেন, এরে সূর্য, আমি আল্লাহ তোরে আদেশ দিলাম, আজকে তুই মানুষের মাথার অর্ধ হাত উপরে চলে আয়। তোরে আমি আল্লাহ 12টা মুখ দিয়া বানাইলাম। এতদিন তুই জমিনের মধ্যে মাত্র একটা মুখ দিয়া 9,13,00,000 মাইল দূরত্বে তাইকা তাপ দিছ। এখন আমি আল্লাহ তোমার আদেশ দিয়ে দিলাম, তোমার 12 মুখের পরিপূর্ণ তাপ জমিনে ছেড়ে দাও। জমিনের মধ্যে সূর্য তার পরিপূর্ণ তাপ ছেড়ে দিবে। যখন নাকি সূর্যের তাপ জমিনের মধ্যে পড়বে, নবী আমার বলেন, জমিনটা সাথে সাথে তামায় রূপান্তরিত হয়ে যাবে। তামার জমিনের উপরে সবাই দাঁড়ায় থাকবে। আল্লাহর নবী বলেন, প্রত্যেক মানুষের আমল অনুযায়ী তার শরীরের ঘাম ঝরতে থাকবে। নবী বলেন, কোনো কোনো মানুষের ঘাম হবে তার পায়ের টাকনু পর্যন্ত। হাসরের ময়দানে কোনো কোনো মানুষের ঘাম হবে তার হাঁটু পর্যন্ত, কারো আবার ঘাম হবে তার বুক পর্যন্ত, কারো তুতনি পর্যন্ত, কারো মুখ পর্যন্ত। নবী আমার দেখাইলেন, কোনো কোনো মানুষের ঘাম হবে কোনো কোনো মানুষের নাক পর্যন্ত, অর্থাৎ ঘামের মধ্যে সাঁতার কাটবে। চিন্তা করেন হাসরের ময়দান কত ভয়ঙ্কর হবে। ওই হাসরের ময়দান যে কায়েম হবে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? এটাকেই বলা হয় গায়েবের প্রতি ঈমান রাখা। ওই দিন জাহান্নাম এক ভয়ঙ্কর আওয়াজ দিবে, জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, আল্লাহ আরো জাহান্নামী আছে, আমারে তাড়াতাড়ি দাও।
আল্লাহ তাআলা সেই দিন জাহান্নামকে বলবেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি, আমি আল্লাহ জাহান্নামকে জিজ্ঞাসা করব, রে জাহান্নাম তুমি কি পরিপূর্ণ হয়েছ? তখন জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, ওরে দয়ার মালিক আরো নি জাহান্নামী আছে, আমার কাছে আরো জাহান্নামী দাও। নাউজুবিল্লাহ কোন। ওই জাহান্নাম যখন নাকি এমন একটা আওয়াজ দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, রে জাহান্নাম শুন, আমি আল্লাহ এত বান্দা বান্দি তোর ভিতরে দিলাম, এখন তুই আরো বান্দা বান্দি আমার নিতে চাস? এরে জাহান্নাম শুন, আমি আল্লাহ আর তোর কাছে আমার বান্দা বান্দি দিতে পারবো না। সুবহানাল্লাহ পড়েন। কারণ আমার আল্লাহ এমন দয়াবান আল্লাহ, বান্দা বান্দিকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য ওসিলা তালাশ করবেন। যদি কোনো বান্দা বান্দির সামান্য পরিমাণ নেক কাজ পাওয়া যায়, আল্লাহ ওই নেক কাজ ভর করিয়া ওই বান্দারে জান্নাত দান করে দিবেন। ইয়া ইলাহি তো মেরা রহমান হ্যায়, ইয়া ইলাহি তো মেরা রাহিম হ্যায়। আল্লাহ তাআলা ওসিলা তালাশ করবেন যে কোনো মাধ্যম নি পাওয়া যায় তারা জান্নাতে দেওয়ার। ওরে মুসলমান, আল্লাহ তাআলা তখন জাহান্নামকে ডাক দিয়া বলবেন, রে জাহান্নাম আমি আল্লাহ এত বান্দা বান্দি দিলাম, আর বান্দা বান্দি তোরে দিতে পারবো না। তবে তোরে যেহেতু আমি আল্লাহ বানাইলাম, তোরকে পরিতৃপ্ত করাটাও আমি আল্লাহ তাআলার দায়িত্ব। তখন আল্লাহ তাআলা উনার কুদরতি পা জাহান্নামের ভিতরে দিয়া দিবেন। আল্লাহু আকবার জোরে কোন। যখন নাকি জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা কুদরতি পাটা দিয়া দিবেন, জাহান্নাম সাথে সাথে বলবে, কাত কাত, ও দয়ার মালিক আমার আর জাহান্নামই লাগবে না, আমার পেট পরিপূর্ণ হয়ে গেছে। এই জাহান্নাম আমরা কোনোদিন দেখি নাই, কিন্তু বিশ্বাস আছে না নাই? এটাকেই বলা হয় গায়েবের প্রতি ঈমান রাখা। জাহান্নাম কেমন ভয়ঙ্কর। একবার আল্লাহর পয়গাম্বরের কাছে জিব্রাইল আগমন করলেন, আয়েশা আল্লাহর নবীরে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব দিলেন, আল্লাহর নবী সালামের জবাব দিলেন। সালামের জবাব দেয়া বললেন, মান আনতা, তুমি কে? জিব্রাইল বললেন, আনা জিব্রাইল। ও নবী, আমি হলাম আপনার সুপরিচিত ফেরেশতা জিব্রাইল। নবী আবার বললেন, মান আনতা, তুমি কে? জিব্রাইল বললেন, আমি জিব্রাইল। আবার নবী বললেন, মান আনতা, তুমি কে? জিব্রাইল বললেন, নবী। ও পয়গম্বর, আমাকে কি আপনি চিনতে পারেন নাই গো নবী? আমি আপনার অতি সুপরিচিত বন্ধু ফেরেশতা জিব্রাইল। এবার আমার নবী বলেন, রে জিব্রাইল, আমি নবীর কাছে তুমি অন্য সময় আসতা, কত সুন্দর চেহারা নিয়ে আমার কাছে আগমন করতা, কিন্তু জিব্রাইল আজকে তুমি এমন কুৎসিত বিশ্রী চেহারা নিয়ে আসলা, তোমার এত চিনাই যাচ্ছে না, ব্যাপারটা কি? এবার জিব্রাইল বলেন, গো নবী, অন্যদিন আমি জাহান্নামের হাজার হাজার বছরের দূরত্বের রাস্তা দিয়ে আপনার কাছে আসতাম, নবী আমার আজকে আসার সময় মাত্র 500 বছরের দূরত্বের রাস্তা দিয়ে আসছি। ওই যে আমি মাত্র 500 বছরের দূরত্বের রাস্তা দিয়ে আসলাম, আর জাহান্নামের আগুনের তাপ আমার চেহারায় লাগছে, এই জন্য আমার চেহারা বিবর্ণ হয়ে গেছে। এখন চিন্তা করেন জাহান্নাম কত ভয়ঙ্কর হবে। আল্লাহ তাআলা বলেন, নারুল্লাহিল মুকাদা। এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যে জাহান্নাম তৈরি করলাম, আগুন তৈরি করলাম, এই আগুনের নাম দিলাম আমি আল্লাহ, আল্লাহর আগুন। অর্থাৎ আল্লাহ যত বড়, আল্লাহর দয়াও তত বড়, ঠিক কিনা কোন? আর আমার আল্লাহ যত বড়, আমার আল্লাহর শাস্তিও তত বড়। নাউজুবিল্লাহ জুরে কোন। আল্লাহ যত বড়, আল্লাহর দয়াও তত বড়, আর আল্লাহ যত বড়, আল্লাহর শাস্তিও তত বড়।
আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের পরিচয় দিলেন, নারুল্লাহিল মুকাদা। এই জাহান্নামের আগুন এমন একটি আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলেন, এর দুনিয়ার মানুষ শুন, ওই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন। দুনিয়ার আগুন হলো যদি হাতে লাগে হাত পুড়ে, পায়ে লাগলে পা পুড়ে, শরীরের কোনো অঙ্গে লাগলে ওই অঙ্গ পুড়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু এরপরও ওই আগুনের মধ্যে 1 মিনিট বা 1 সেকেন্ড আমরা হাত রাখতে পারবো না, ইচ্ছা করে জাহান্নামে পা দিতে পারবো না, ওই দুনিয়ার আগুনের মধ্যে হাত দিতে পারবো না। আমার আল্লাহ তাআলা বলেন, ওই জাহান্নামের আগুন এমন এক ভয়ানক আগুন হবে রে বান্দা বান্দি, শোন, শরীরের যে কোনো অঙ্গে লাগতে দেরি হবে, সাথে সাথে কলিজা পর্যন্ত গুনাহ হয়ে যাবে। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। চিন্তা করা যায় কেমন ভয়ঙ্কর আগুন হবে। শরীরের যে কোনো জায়গায় লাগুক না কেন, লাগতে দেরি হবে, আমার কলিজা পর্যন্ত বুনা হয়ে যাবে। এমন জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের আছে? আওয়াজ করে বলেন আছে? তারপরও আমরা আল্লাহর এত নাফরমানি করি। নামাজের সময় হলে নামাজ পড়ি না, রোজার সময় হলে রোজা রাখি না, আল্লাহর কথা মতো চলি না, আল্লাহর বিধান মতো চলি না। এমনভাবে দুনিয়াতে চলি রে মুমিন, অন্য কেউ দেখলে মনে হয় যে দুনিয়ার জন্য চিরদিনের জন্য আমি চলে আসলাম, আর মনে হয় আমার মৃত্যু হবে না, ঠিক কিনা বলেন? এমনভাবে চলে মানুষ, আমরা এমনভাবে চলি, এমন ভাব দেখায় যে মনে হয় আমি আর কোনোদিন মরব না। অথচ আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে যত প্রাণী আছে সব প্রাণী মৃত্যুশীল, মরণশীল। সুতরাং আমার আগে যারা ছিল তারা মরে গেছে, আমাকেও একদিন মরতে হবে, ঠিক কিনা বলেন? অতএব মরার আগে আগে কবর যেন জান্নাতের বাগান হয়, এমন আমল করার দরকার আছে না নাই? ওই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর আগুন হবে, অথচ এই জাহান্নামকে আমরা কোনোদিন দেখি নাই, কিন্তু বিশ্বাস করি কি করি না? এটাই হলো গায়েবের প্রতি ঈমান রাখা। আল্লাহ বলেন, 1 নম্বরের মুত্তাকিদের 1 নম্বরের গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা নাকি গায়েবের প্রতি ঈমান রাখে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তারাই হলো মুত্তাকি। সুবহানাল্লাহ কোন? আমাদের সাথে আল্লাহ ফেরেশতা দিবেন কি দিবেন না? আওয়াজ করে বলেন, নাকি সন্দেহ হয়? আমাদের 2 কাঁধে ফেরেশতা 2 জন আছেন না নাই? কিরামান কাতিবিন, 2 জন ফেরেশতা আল্লাহ দিছেন, কিন্তু ওই 2 ফেরেশতাকে কোনোদিন দেখছি? কথা বলেন, দেখছি? আমরা দেখি নাই, কিন্তু বিশ্বাস করি। এটাই হলো গায়েবের প্রতি ঈমান রাখা। আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্ত কাদিম বখা কুরআ কালামুল্লাহ বসুনো কাদিমাস্তি নইনো। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ 2 জন ফেরেশতা তোমাদের সাথে দিলাম, কিরামান কাতিবিন, একজন ডান কাঁধে আর একজন বাম কাঁধে। উনাদের কাজ কি? কাজ হলো, বান্দা দুনিয়ার জমিনে তুমি যা করো না কেন, ভালো কাজ করলে ডান দিকের ফেরেশতা ভালোটা লিখে নেয়, আর যদি কোনো বান্দা খারাপ কাজ করে বাম কাঁধের ফেরেশতা তা লিখে নেয়। আল্লাহ তাআলা কত দয়াবান, কত মেহেরবান, একটু চিন্তা করেন, একটু মনের কানটা লাগায় শুনেন। আল্লাহ আমাদের প্রতি কত দয়াবান, কত মেহেরবান, আর আমরা আল্লাহর নাফরমানি করি। দুনিয়ার জমিনে কেউ 5 টাকা দিলে তার গোলাম হয়ে যায়, ঠিক কিনা? 5 টাকা দিলে, 500 টাকার জায়গায় 600 টাকা দিলে তার গোলাম হতে রাজি। অথচ আমার মালিক আমাদেরকে জীবন দিলেন, খাওয়াইতেছেন, পড়াইতেছেন, আমাদেরকে লালন পালন করতেছেন, এরপরও ওই আল্লাহর সাথে আমরা নাফরমানি করি। কেমন নিমক হারাম আমরা!
আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা দিছেন, একজন ডান কাঁধে আর একজন বাম কাঁধে। নবী আমার বলেন, যখন কোনো বান্দা নেক কাজ করার ইচ্ছা করে, এখনো করে নাই, মন চাইছে আমি একটা নেক কাজ করব। যেমন মনে করেন কেউ নিয়ত করলো আমি আজকে আল্লাহর রাস্তায় 10টা টাকা দিব, এখনো দেয় নাই, এখনো কি করে নাই, দেয় নাই, নিয়ত করছে 10 টাকা দিব। আল্লাহর নবী বলেন ডান দিকের ফেরেশতা উনি সাথে সাথে একটা নিকিলেই কেনেন, সুবহানাল্লাহ। এখনো টাকা দেয় নাই, নিয়ত করছে, সাথে সাথে এক নিকি। যখন ওই বান্দা ওই কাজটা করে ফেলবে, আল্লাহর দেওয়া এই ফেরেশতা সাথে সাথে তার জন্য অসংখ্য অগণিত হারে সওয়াব লিখতে থাকবেন, সুবহানাল্লাহ। জোরে কোন, আরেকটা আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। কিন্তু বাম কাঁধে যেই ফেরেশতা আছে তার কাজ হলো আমি যদি কোনো অন্যায় করি, কোনো নাফরমানি করি তা লিখে রাখবে। কিন্তু সে ডান কাঁধের ফেরেশতার অধীন। ডান কাঁধের ফেরেশতা যতক্ষণ পর্যন্ত তার পারমিশন দিবে না ততক্ষণ পর্যন্ত সে লিখতে পারবে না, সুবহানাল্লাহ। জোরে কোন। ডান দিকের ফেরেশতা তার কাছ থেকে, বাম দিকের ফেরেশতার কাছ থেকে পারমিশন নেওয়ার কোনো দরকার নাই, বরং আল্লাহ তার সুপার পাওয়ার দিয়ে দিছেন, সুবহানাল্লাহ কোন। তার ইচ্ছা করলেই সে লেখা শুরু করে দেয়, ভালো কাজের সওয়াব লেখা। কিন্তু যেই ফেরেশতা বাম কাঁধে আছেন তার কাজ হলো বান্দা যখন অন্যায় কাজ করে, নাফরমানি করে, আরেকজনের হক মাইরা খায়, আরেকজনকে গালিগালাজ করে, অন্য মানুষের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়, আরেকজনকে কষ্ট দেয় কথার দ্বারা, কাজের দ্বারা, হাতের দ্বারা, এটা হলো নাফরমানি। ওই ফেরেশতার কাজ হলো ওই নাফরমানি লিখা। কিন্তু ডান দিকের ফেরেশতা বলে, রে বাম দিকের ফেরেশতা শুন, বান্দা অন্যায় করছে, সুতরাং তুই এখনই তার অন্যায়টা লিখতে পারবে না, বরং সারাদিন বাকি রইল, অপেক্ষা কর, দেখ বান্দা আল্লাহর কাছে তওবা করে কি করে না, সুবহানাল্লাহ কোন। দেখ আল্লাহর বান্দা তওবা করে কি করে না। যদি আল্লাহর বান্দা তওবা করে নে, আমার আল্লাহ তো ওই বান্দারে মাফ করে দিবেন। সুতরাং তোর ওই গুনাহ লেখার কোনো দরকার নাই। ডান দিকের ফেরেশতা তারা লিখতে দেন না। যখন বান্দার সারাদিন চলে যায় তখন বাম দিকের ফেরেশতা বলে যে লেখন কি লিখব, তখন ফেরেশতা বলেন যে সাবধান, ওই বান্দা জয়টা গুনাহ করছে ওইটাই লিখবা, বেশি লেখা যাবে না, সুবহানাল্লাহ। বেশি লিখতে পারবা না, জয়টা গুনাহ করছে ওইটা লিখবা। যদি বেশি লেখো আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ তাআলা কত মেহেরবান, কত দয়াবান। একটা সওয়াবের কাজ করবেন, আল্লাহ অসংখ্য অগণিত হারে সওয়াব দান করবেন। আর যদি আমি একটা গুনাহ করি, সারাদিন যাওয়ার পরে ওই ফেরেশতা মাত্র একটা গুনাহই লেখে, সুবহানাল্লাহ। একবার শয়তান কান্না করতেছে, কোন এক বুজুর্গানে দিন তার সাথে সাক্ষাৎ হয়েছিল। তিনি বললেন, রে ইবলিস, তোমার কান্না করার কারণটা কি, কেন কাঁদতেছো? এবার ইবলিস বলে, শুনো, আমি এত কষ্ট করে, কত কষ্ট করে বান্দাদেরকে নাফরমানি করাই। শয়তান অনেক পদ্ধতি অবলম্বন করে মানুষের দ্বারা গুনাহ করায়, ঠিক কিনা বলেন। এক পদ্ধতি অবলম্বন করলো, এটা করে না, সে আবার আরেকটা পদ্ধতি বাহির করবে, ওইটাও যদি না করে আরেকটা পদ্ধতি বাহির করবে। অর্থাৎ অনেক কষ্ট করে শয়তান আমাদের দ্বারা নাফরমানি করায়। শয়তান এবার বলে, এত কষ্ট করে আমি তাদেরকে গুনাহ করাই, সারাটা দিন বান্দাদেরকে গুনাহ করাইতে করাইতে আমার জানের কাম শেষ। কিন্তু ওই গুনাহগার বান্দা যখন নাকি আমার আল্লাহর দরবারে সামান্য এক ফোঁটা চোখের পানি ফালাইয়া বলে, আল্লাহ বুঝি নাই, মাফ করে দাও, তওবা করতেছি, আর গুনাহ করব না। শয়তান বলে, ওই একটা কথার মাধ্যমেই আমার আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেন, সব গুনাহ মাফ করেন আল্লাহ। এত দয়াবান, এত মেহেরবান বান্দার প্রতি। তো ফেরেশতা আমাদের সাথে আছে, আমরা কোনোদিন দেখি নাই। এটাকেই বলা হয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ তাআলা বলেন, সফল কাম হেদায়েত প্রাপ্ত মুত্তাকিদের 1 নম্বরের গুণ হলো যারা নাকি গায়বের প্রতি ঈমান রাখে।
অর্থাৎ অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান রাখে। আমাদের সমাজে কিছু মানুষ আছে যে বলে, যা চোখে দেখি না তা আমি কেন মানব? বলেন শুনি, এমন কথা যারা বলে তারা কি ঈমানদার হতে পারবে? কথা বলেন, পারবে? পারবে না। ঈমানদার এর অর্থ হলো কোরআন আমাকে যা বলছে তা সত্য, এটা মানতে হবে। আল্লাহর নবী আমারে যা বলছেন তা সত্য, এটা মানতে হবে। আমার বুঝে দরুক অথবা না দরুক, আমার বুঝে আসুক অথবা না আসুক, কোরআনই চির সত্য, আল্লাহর রাসূলের বাণী চির সত্য, এটা মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারাই এর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে স্পষ্ট তারা ঈমানদার থাকতে পারে না। আওয়াজ করে কোন ঠিক কিনা? ঈমানদার হতে পারে না। তো মুত্তাকি যারা হবে তাদের এক নম্বরের গুণ কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা নাকি অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান রাখে। এবার বলেন, আমরা আল্লাহ যেই অদৃশ্য বিষয়গুলো আমাদের আড়াল করে রাখছেন, এই অদৃশ্যের প্রতি ঈমান আছে না নাই? তাইলে বোঝা গেল এক নম্বরের গুণ আমাদের মধ্যে আছে। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। কারণ একটা গুণ আমার ভিতরে আছে, যেই গুণের কারণে আল্লাহ আমারে জান্নাত দিবেন, এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে দেওয়া বড় নিয়ামত কি নিয়ামত না? আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের মধ্যে বলছেন, ওয়া ইন লা ইন শাকারতুম লা আযীদান্নাহুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদেরকে যত নিয়ামত দিলাম রে দুনিয়ার মানুষ, শুন, আমি আল্লাহ তোমারে কত নিয়ামত দিয়েছি। এ বান্দা, তোমার সর্বপ্রথম নিয়ামত দিলাম আমি আল্লাহ যদি চাইতাম সালাহ। আল্লাহ তাআলা বলেন 2 নম্বরের গুণ হলো মুত্তাকি বান্দা বান্দির। প্রথমত তারা আমি আল্লাহকে বিশ্বাস করবে, আর 2 নম্বরের গুণ হলো আমি আল্লাহর পক্ষ থেকে যেই 5 ওয়াক্ত নামাজ দান করেছি, ওই 5 ওয়াক্ত নামাজ বান্দা সঠিকভাবে আদায় করবে। সুবহানাল্লাহ।